আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার শখের মুরগির খামার। আর আজকে আবারও বাচ্চা ফুটেছে, 3টা বাচ্চা, এই যে। আর একটা ডিম বাকি আছে, 4টা ডিম দিয়েছিলাম। আর এই এইটাকে বসানো হয়েছিল আপনার আরও 5টা ডিম সহকারে। আপনার এর আগে আমার আরও 8টা বাচ্চা ফুটেছিল, ওইগুলা থেকে আপনার এখন আপাতত আপনার 3টা বাচ্চা আছে। এই যে এখানে একটা, আর আরও 2টা আছে, এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে, এই যে একটা। তো এই ছিল আপনার মুরগির বাচ্চা। আর এইগুলোর সাথে যে আরও বাকি ডিম দেওয়া হয়েছিল, এর মধ্যে আপনার 3-4টা ডিম নষ্ট হয়ে গেছে, কারণ আমি আপনার বাচ্চা ফুটে যাওয়ার কারণে আপনার ওদেরকে আলাদা করে আপনার এই মুরগিটার নিচে এই ডিমগুলা দিয়ে দিছিলাম। দেওয়ার পরে আপনার একটা বাচ্চা ফুটেছিল ওইখান থেকে, আর বাকিগুলা আপনার নষ্ট হয়েছে। আর যাই হোক, এই হচ্ছে আমার বাড়ির ছাদ, 5তলা বাড়ির ছাদের উপরে আপনার এই পাশে কিছু গাছ লাগানো আছে। আর হচ্ছে এই পাশে আপনার ওয়াশরুম, আরেকটা রুম আছে। আর এই রুমের মধ্যে আমি আপনার মুরগি পালন করতেছি, দেশি মুরগি। আপনার এর আগে আমি অন্য অন্য প্রজাতির কিছু মুরগি এনেছিলাম, কারাকনাথ, তারপর আপনার ব্রাহ্মাস, সিল্কি, আসলি ছিল, আমার ডিম পাড়া শুরু করছিল। ওই মুরগিগুলো পর্যন্ত আমি টিকাতে পারিনি। তো হাইব্রিড যে কোনো মুরগি কিনি না কেন, ওগুলোর মধ্যে বিভিন্ন রকম সমস্যা হয়। যাই হোক, এই হচ্ছে আমার টাইগার মোরগটা। এটাকে আপনার একদম 4 মাস বয়সে এনেছিলাম। আর এখানে আছে হচ্ছে যে আপনার আমার একটা মুরগি। আর এখানে আপনার কিছু বাচ্চা এনেছিলাম নরসিংদী থেকে, 3-4 মাসের বাচ্চা। এগুলোকে আপনার দেশি মুরগি হিসেবে আনা হয়েছে। এখন পর্যন্ত আমি শিওর না এগুলোকে আসলেই দেশি না পাকিস্তানি, বুঝতেছি না। এগুলো বড় হইলে বুঝতে পারবো। এই যে বাচ্চাগুলো আবার মাশাল্লাহ, ওরা দেখেন এখনই ঝরঝরা আছে, আল্লাহর রহমতে ভালো আছে। আর আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ সবল থাকে। আর এই ছিল আজকের এই মুরগির বাচ্চার আপনার বিস্তারিত। আরও এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনার ভিডিওগুলার পুরোপুরি বুঝতে পারবেন যে এখানে কি কি তথ্য দেওয়া হচ্ছে। আজকে আপনাদেরকে মেডিসিন সম্পর্কে বলবো, এবং খাঁচায় মুরগি পালন করলে কি কি সুবিধা, কি কি অসুবিধা। এই যে আপনার এখানে আমার ফার্মে মুরগি আছে, 8টা মুরগি এনেছিলাম, আছে শুধুমাত্র এখন 3টা। এই আর এখানে আমার আছে কিছু দেশি, একটা দেশি, এটা আপনার গত সপ্তাহে আনা হয়েছিল হাট থেকে। আর এইখানে আছে হচ্ছে যে আপনার আমার আরেকটা দেশি, এটাও ডিম পাড়া মুরগি, ডিম পাড়তেছে অলরেডি। এই খাঁচায় আরও কিছু মুরগি আছে। এই যে আমার একটা মুরগি, এই মুরগিটার আপনার একটা সমস্যা হচ্ছে যে ওরা নিজেদের পশম নিজেরা উঠায় ফেলে না, কিভাবে পড়ে যায় বুঝতে পারি না, একদম সম্পূর্ণ পশম উঠায় ফেলে। তো এই জন্য আপনার মেডিসিন এনেছি, মেডিসিন দিচ্ছি অলরেডি। আর এই হচ্ছে আপনার গলাছিলা মুরগি আমার, এটাও অনেক অসুস্থ ছিল। এটার একদম সম্পূর্ণ পশম উপরেরটা যেরকম দেখছেন ওরকম উঠে গিয়েছিল, কিন্তু আপনার ওকে আমি আলাদা করে দেওয়ার পরে ওরা আবার এগুলো হয়েছে ঠিকঠাকভাবে। আর এখানে আমার আরেকটা দেশি মুরগি আছে, এটাও আপনার ডিম পেড়েছে কিছুদিন। এই কালো একটা আছে, এটা ডিম পারে কিন্তু আপনার কালোটা আপনার ডিম গলে যায়।
এইখানে আপনার এই গত সপ্তাহে আপনার এই মুরগিগুলো আনা হয়েছিল, আপনার এই মুরগিগুলো শুধু ঝিমাতে থাকে, এদের কি হয়েছে বুঝতে পারতেছি না, খাবার দাবার ঠিক করে খায় না এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার আরও দুইটা মুরগি, এইগুলো আপনার ডিম পাড়তেছে রেগুলার, আজকেও ডিম পেয়েছি এদের। এদেরকে দেখবেন, কেউ বুঝতে পারলে আপনার কি সমস্যা আমাকে পরামর্শ দিবেন যে এদেরকে কি করলে ভালো হয়। ওষুধ দিচ্ছি আমি অ্যান্টিবায়োটিক, ওরকম বেশি একটা ইমপ্রুভমেন্ট দেখতেছি না। এই হচ্ছে খামারের ছিল বিস্তারিত। আরও আপনার খামারে যখন আপনার ঠান্ডা লাগবে বা আপনার খামারে নতুন মুরগি আনবেন, আনার পরে কি কি আপনার করতে হবে সব কিছুই আপনাদেরকে আমি এই ভিডিওতে আপনার ক্লিয়ারভাবে দেখাই দিব, আপনাদের জন্য ইজি হবে। কারণ আমি আপনার অনেক রকমের মেডিসিন ইউজ করছি, কিন্তু আপনার সব মেডিসিন কাজ করে না। বাচ্চাদেরকে আপনার এই চার ধরনের মেডিসিন দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই মেডিসিনগুলো দিচ্ছি, এই একটা, এই একটা, এই আরেকটা, এই শেষটা। এই চারটা মেডিসিন একসাথে মিক্স করে আপনার বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। বাচ্চারা আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আপনার আমার 5টা বাচ্চা মারা যাওয়ার পরে আপনার আমি ডাক্তারের সাথে কথা বলে আপনার এই মেডিসিনগুলো এনেছি। তো আপনারা আপনাদের খামারে এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন। আমি আল্লাহর রহমতে ফলাফল পাচ্ছি ভালো, বাচ্চাগুলো ঝরঝরে আছে, ভালো আছে। এই ছিল। আর হচ্ছে ঠান্ডা লাগলে কি কি খাওয়াবেন, এই অ্যান্টিবায়োটিকটা আমি ঠান্ডার জন্য ইউজ করলাম এই সপ্তাহে এনে, অন্য 75 টাকা দিয়ে। আপনার মুরগিগুলো আল্লাহর রহমতে এখন ভালো আছে। আজকে আপনার তৃতীয় দিন মনে হয়, 3 দিন হবে, হ্যাঁ 3 দিন, 3 দিন ধরে আপনার ব্যবহার করতেছি এটা, আর 2 দিন ব্যবহার করতে হবে। আর এমনি এর আগে আমি ইউজ করছিলাম আপনার হচ্ছে এই যে মাইক্রোনিড, আর হচ্ছে আপনার এই যে দেখেন মাইক্রোনিড, আর হচ্ছে আপনার এই ডক্সিএভিট, হ্যাঁ এইগুলো ইউজ করতেছি। আর এই ক্যালসিয়ামের জন্য আপনার মুরগিকে আপনার এই ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছি, এটা জিঙ্ক দিচ্ছি এইটা। আর হচ্ছে আপনার হিট স্ট্রোকের জন্য, গরমে স্ট্রোক করে এই জন্য আপনার এই যে এই মেডিসিনটা দিচ্ছি, দেখেন এটা, এই মেডিসিনটা দিচ্ছে। আর হচ্ছে আপনার ভিটামিন দিচ্ছি আপনার ওদেরকে ওই পশম পড়ে যাওয়ার জন্য, AD3 এই মেডিসিনটা দিচ্ছে আপনার পশম পড়ে যাওয়ার জন্য, মুরগির পশম উঠে ফেলেছে সেই জন্য ভিটামিন। আর আপনার এই আরেকটা ভিটামিন দিচ্ছি আপনার 3 দিন শুধু ব্যবহার করতেছি মাসে। এই যে দেখেন, এই ভিটামিনটা আপনার মাসে 3 দিন 4 দিন ব্যবহার করি, সবসময় দিই না। ঠান্ডা আবহাওয়া থাকলে তখন ব্যবহার করি, এছাড়া ব্যবহার করি না এটা। সো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, এবং এভাবেই আপনারা আমার পাশে থাকুন এবং সাপোর্ট করে যান। ইনশাআল্লাহ আরও নতুন 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 কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সো সে অবধি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।